নমস্কার, শুভ সকাল। যদিও সকাল থেকে দুপুর গড়াতে আর মাত্র 10 মিনিট, ঘড়িতে এখন 11টা 50। আমি বেরোলাম আমার গন্তব্যের উদ্দেশ্যে। আজকে গন্তব্য টুয়ার্ডস আলিপুর। এখন আমরা আছি মুকুন্দপুরে। মুকুন্দপুর থেকে আমরা বাইপাস ধরবো, ইএম বাইপাস ধরে আমরা সোজা বেরিয়ে যাব। আমার বাঁ পাশে এখন রয়েছে আর.এন. টেগোর হসপিটাল, যেটি ডক্টর ডেভিড সেফটির একটি ব্রাঞ্চ, যেটি মূলত একটি হার্ট স্পেশালিস্ট হসপিটাল। এখানে সামনে থেকে আমরা বাঁ দিকের রাস্তাটি নেব। বাঁ দিকের রাস্তাটি সোজা গিয়ে ইএম বাইপাসে কানেক্ট করছে। ইএম বাইপাস থেকে আমরা ডান দিক ধরে যাব টুয়ার্ডস মা ফ্লাইওভার। এই ডান দিকের সোজা রাস্তাটি ডাইরেক্ট ইএম বাইপাসে কানেক্ট করছে। ঘড়িতে সময়টা 11টা 50, তার জন্য হয়তো রাস্তাটায় ভিড়টা এতটা কম। তাছাড়া এই সময় এরকম ভিড়, এত কম ভিড় দেখা যায় না সাধারণত। এই রাস্তাগুলো পুরোটাই জ্যাম থাকে। তো এখন আমরা চলেছি সোজা টুয়ার্ড ইএম বাইপাস। ডান দিকে আমার রয়েছে অভিষিক্ত অ্যাপার্টমেন্ট, বাঁ দিকে পূর্ব যাদবপুর থানা বেরোলাম। তো এখন আমি যেখান দিয়ে যাচ্ছি তার উপরে যে মেট্রো লাইনটি আছে, এটা অরেঞ্জ লাইনের মধ্যে পড়ে, যেটি কবি সুভাষ থেকে সায়েন্স সিটি পর্যন্ত যাচ্ছে। এটা হওয়াতে অনেকেরই অনেক সুবিধা হয়েছে, যেমন যারা ডেইলি অফিস যায় ওইদিকে। সাধারণত ওইদিকে অফিস বলতে মোটামুটি বেশিরভাগ লোক সায়েন্স সিটির কাছে নেমে চেঞ্জ করে। তারপরেও অনেকটাই সুবিধা হয়েছে, রুবিকে কানেক্ট করেছে, তো অনেকটাই সুবিধাজনক হয়েছে এটার জন্য। অসুবিধার জন্য দুঃখিত। আমি জাস্ট লক্ষ্য করলাম যে আমার গোপ্রোর অ্যাঙ্গেলটা একটু প্রবলেমেটিক হয়ে আছে, তো তার জন্য আমি দাঁড়িয়েছিলাম মাঝে। গোপ্রোর অ্যাঙ্গেলটি ঠিক করলাম, তারপর আবার রওনা দিলাম। অ্যাকচুয়ালি এই প্রথম সব জিনিস ইউজ করছি, তো ঠিক জানা নেই কীভাবে কোনটা কী করতে হয়, কোন অ্যাঙ্গেলটা সঠিক, কোন অ্যাঙ্গেলটা ভুল। তো তার জন্যই এই প্রবলেমগুলো হচ্ছে। তাও যতটা সম্ভব ঠিক করলাম, তারপর আবার বেরিয়ে পড়লাম। এখন আমরা সোজা যদি যাই, সোজা গেলে পাবো আমরা সল্টলেক, যেটা সোজা কিছুটা গিয়ে সল্টলেক পাচ্ছি। নিউ টাউন দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে সোজা, বাঁ দিকে যে রাস্তাটা পাচ্ছে সেটা টুয়ার্ডস পার্ক সার্কাস হয়ে 7 পয়েন্ট হয়ে আমরা সেটা হয়ে প্ল্যানেটও যেতে পারি, আবার সেটির দিকে শিয়ালদাও কানেক্ট করছে। এখন আমরা সোজা মা ফ্লাইওভার ধরবো। মা ফ্লাইওভার ধরে আমরা এজিসি বোস রোড হয়ে আমরা চলে যাব ডাইরেক্ট আলিপুরের উদ্দেশ্যে। সেখানে আমি যাচ্ছি ন্যাশনাল লাইব্রেরিতে, কিছু কাজ আছে সেখানে, তো সেই জন্য আমি সেখানে এই মুহূর্তে যাচ্ছি। তো এখন আমরা মা ফ্লাইওভার ধরবো। এই ফ্লাইওভার করার একটি অন্যতম কারণ হচ্ছে, নিচের দিকে হয়ে যদি আমরা যাই এই মুহূর্তে, তাহলে আমরা পাবো হয়তো সূর্যের এবং ভিড়টাও তুলনামূলকভাবে অনেকটা বেশি থাকে, কারণ নিচে দিয়ে যে রাস্তাটি সেখানে বাস, ট্রাক সমস্ত কিছু যাতায়াত করে। বাট মা ফ্লাইওভারে শুধুমাত্র প্রাইভেট গাড়ি অ্যালাউড, কোনো রকম ট্রাক বা বাস অ্যালাউড নয়। তো সেক্ষেত্রে জ্যামটা অনেকটাই কম হয় আর খুব অল্প সময়ে ট্রাভেল করা যায়। এখন যে রাস্তাটা দেখা যাচ্ছে সেই রাস্তা সাধারণত ফাঁকা থাকে না, এই সময়ের জন্য ফাঁকা। তাছাড়া এই সময়টা পুরোটাই এখানে প্যাকড আপ থাকে। বাঁ দিকে ছোট্ট রাস্তার মধ্যে বাইকগুলো এক এক করে পেরিয়ে যায়। এখন অনেকটাই ফাঁকা, দেখে খুব ভালো লাগছে। তো বাঁ দিকে এখন রয়েছে আমাদের সায়েন্স সিটি। চলুন এগিয়ে যাওয়া যাক, দেখা যাক বাকি রাস্তাটুকু। অ্যাকচুয়ালি রাস্তাঘাটে যদি গাড়ি মেনটেন স্পিডে চালানো যায় বা চালাতে পাওয়া যায় অ্যাটলিস্ট, তাহলে খুব ভালো লাগে। তার কারণ বাইকটা চালাতে কার না ভালো লাগে। তো বাইক যদি নিজের মতোভাবে চালানো যায়, একটু মেনটেন স্পিড দেখে চালানো যায়, তারপরে ক্লাচ কন্ট্রোল না করে বা গিয়ার শিফট না করে, তাহলে এক তো এফিসিয়েন্সি বাইকের ভালো থাকে, বাইকটাও ভালো থাকে, বাইকের পেট্রোলও কম খায়। তো সব ক্ষেত্রেই সুবিধাজনকই হয়। এরকম যদি রাস্তা সবসময় ফাঁকা থাকে খুবই ভালো হয়, বাট সেটা থাকবে না জানা ব্যাপার। সময়টা অনেকটা পেরিয়ে গেছে, তার জন্য এই রাস্তাটা এত ফাঁকা। অফিস টাইমে এলে সকালবেলায় এই রাস্তাটা পেরোতে যতটা আমি এতক্ষণে এসেছি, অলমোস্ট 2 মিনিটে, তো সেই রাস্তাতে আসতে মোটামুটি 5 থেকে 7 মিনিট লেগে যায়। ডবলেরও 3 ডবল টাইম লাগে অ্যাকচুয়ালি। তো
বুঝতেই পারছেন তার মানে কতটা ফাঁকা আছে এই সময়। আপনারা জানবেন হয়তো যদি এই রাস্তায় কোনো ট্রাভেল করেছেন। আমি জানি না ক্যামেরা কতটা জাস্টিফাই করতে পারছে, কিন্তু সত্যি আমার সামনের ভিউটা খুবই সুন্দর এখন। এই মুহূর্তে ওয়েদারটা খুবই সুন্দর, না খুব বেশি রোদ দিচ্ছে, না খুব বেশি অন্ধকার টাইপের আছে, মেঘলাও খুব বেশি নেই, বাট একদম প্লিজেন্ট ওয়েদার বলা চলে। এই রোড এই অবস্থায় বাইক চালাতে সত্যি খুব খুব ভালো লাগে। আর যদি রাস্তা থাকে এরকম ফাঁকা, তো আর তো কোনো কথাই হয় না। এই রাস্তায় সিটগুলো পাওয়া যায় না, তো সোনায় সোহাগা। সত্যি বলতে আমরা যারা বাইক চালাতে ভালোবাসি, তারা যদি তাদের কাছে এই মানে রাস্তাটুকু হচ্ছে স্বর্গ সমান। এরকম রাস্তা, প্লেজেন্ট ওয়েদার, সাথে বাইকের থ্রটেল আমি ইচ্ছে মতো দিতে পারছি। যদিও স্পিড লিমিটের একটা ভয় থেকেই যায়, তো সেই ভয়টাকে দূরে সরিয়ে রেখে আমরা ঠিকমতোভাবে যেতে পারছি। খুব মানে অবস্টেকলস কিছু সামনে আসছে না। তো এটা খুবই ভালো লাগে একটা, যারা যারা রাইড করেন তাদের জন্য আশা করছি সবারই খুবই খুবই ভালো লাগে এরকম রাস্তা দিয়ে থাকে। আমরা সামনে যে ব্রিজটি দেখছি তার ঠিক নিচে রয়েছে পার্ক সার্কাস স্টেশন। আমরা পার্ক সার্কাস স্টেশনটি অতিক্রম করলাম। এরপর সামনে দিয়ে আমাদের দুটো রাস্তা ভেঙে যাবে, একটা ডান দিকে যাবে, একটা সোজা চলে যাচ্ছে। সোজা রাস্তায় চলে যাচ্ছে এডিসি বোস রোড, যেটা আমরা যাব। আর যেটি ডান দিকে বাঁকছে সেটি 7 পয়েন্ট হয়ে শিয়ালদা কানেক্ট করছে, শিয়ালদা মল্লিক বাজার হয়ে ওই যে রাস্তাটি সেই রাস্তাটি কানেক্ট করছে। এই যে ঠিক দেখতে পাচ্ছেন আশা করছি, ডান দিকে যে রাস্তাটা বাঁকছে এটা চলে যাচ্ছে টুয়ার্ড 7 পয়েন্ট হয়ে শিয়ালদা। সোজা রাস্তাটা এলাম, এটা হচ্ছে এক্সপোজ রোডের দিকে যাচ্ছে, যেটা নেমে পরে ভিক্টোরিয়া মেমোরিয়াল পড়ছে সেই রাস্তাটিতে। মা ফ্লাইওভারে গাড়ি চালাতে খুবই একটা মনোরম অনুভূতি ফিল হয়, যেটা প্রতিদিনই ফিল করি। অ্যাকচুয়ালি রাস্তাটা খুবই ভালো, তার সাথে সাথে ডান পাশে আর বাম পাশে যে বিল্ডিংগুলো দেখায় সেগুলো বেশ দৃষ্টি আকর্ষণ করে। আর সব মিলিয়ে একটা বেশ অ্যাস্থেটিক ভিউ দেয় আর কি, যেটা সত্যিই খুব ভালো লাগে। আস্তে আস্তে ভিড়টা বাড়ছে, যেহেতু রাস্তায় অনেক বেশি রাস্তা, তো ভিড়টা বাড়ছে আস্তে আস্তে। তো তার জন্য স্পিডটা কমাতে হচ্ছে, তো সেটা কোনো বড় ব্যাপার না, স্পিড লিমিটে চলাই ভালো অ্যাকচুয়ালি। রাস্তাটা অনেকটাই ছিল, তার জন্য আমি মাঝখানে একটু ক্লিপ জাস্ট কাট করেছি, তাছাড়া ক্লিপটা অনেক বড় হয়ে যেত। তো নমস্কার, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সুস্থ থাকুন, ভালো থাকুন, সবাইকে নিয়ে ভালো থাকুন। জয় হিন্দ।